আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওটা দেখার পর আপনি মোটামুটিভাবে মোটামুটি কি আপনি যদি ভালোভাবে কাজ শিখেন, দেখেন ভিডিওটা পুরো A to Z, তাহলে আপনি অনলাইন মার্কেট প্লেসগুলোতে খুব ভালোভাবে ইনকাম করতে পারবেন। শুধু একটা মাত্র কাজ শিখেন, ভালো করে একটা মাত্র কাজ। তো আমি আপনাদেরকে লিঙ্ক বিল্ডিং এর একটা কাজ শিখাবো। তো দেখেন, লিঙ্ক বিল্ডিং এর কাজটা যেহেতু শিখবেন, এই কাজের চাহিদাটা কিরকম মার্কেট প্লেসগুলোতে। তো আমরা ফাইবার মার্কেট প্লেসে গিয়ে এখানে সার্চ দিয়ে দেখি লিঙ্ক বিল্ডিং লিখে সার্চ করবেন। সার্চ দিয়ে দেখি এখানে কি কি পরিমাণ কাজ আছে। দেখেন, হাজার হাজার গিগ আছে, হাজার হাজার কাজ, প্রত্যেকেই কাজ পাচ্ছে। এই লিঙ্ক বিল্ডিং এর কাজ প্রত্যেকেই পাচ্ছে। দেখেন, একটা সেলার দেখেন 1000+ কাজ করছে লিঙ্ক বিল্ডিং এর। উনি 342 কাজ করছে, প্রত্যেকেই কাজ পাচ্ছে। আচ্ছা, আমরা ওনারটা দেখি। ও, 1000+ মানে উনি এখানে 2192টা কাজ করছে। তো 2192টা কাজ উনি, ওনার বেসিক ডলার রেট হলো $50, আর স্ট্যান্ডার্ড হলো $150, প্রিমিয়াম হলো $225। তো উনি 2192টা কাজ করছেন এবং 16টা কাজ অর্ডার পেয়েছেন, কাজ করতেছেন। তো দেখেন, এখানে উনি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তিনটা প্যাকেজে কাজ করেন। তো আমরা ধরি উনি স্ট্যান্ডার্ড ধরে হিসাব করি, $150 করে 2192টা কাজ উনি কমপ্লিট করছে। তো উনি কত হাজার ডলার ইনকাম করছে সেটা আমরা একটু দেখি। উনি 2192টা কাজ করছে। ওনার প্যাকেজের ভিতরে আমরা মিডিয়াম প্যাকেজটা ধরছি, $150 করে 150। তো দেখেন, এখানে উনি 32,000, সরি, 3,28,800 ডলারের কাজ করছে। তো এটাকে আপনারা যদি, আমরা ডলার রেট সাধারণত 80 ধরলাম, 80 টাকা দিয়ে গুণ দেন, দেখেন কত লক্ষ টাকা উনি মাত্র একটা কাজ শিখে বা একটা কাজ দিয়ে ইনকাম করছে। দেখে হয়তো মাথা ঘুরে যাচ্ছে যে একটা কাজ দিয়ে উনি এত লক্ষ টাকা ইনকাম করছে। উনি এত লক্ষ না, আরো বেশি টাকা ইনকাম করছে। কিভাবে করছে? উনি 2192টা 5 স্টার রেটিং পাইছে। দেখা গেছে উনি 3000-এর উপরে কাজ করছে। সবাই তো আর 5 স্টার রেটিং দেয় না, সবাই 5 স্টার রেটিং দেয় না, ঠিক আছে? তো উনি এটা দ্বারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করা কোটি কোটি বলতে পারেন। তো একটা মাত্র কাজ শিখে কোটি টাকা ইনকাম করা অসম্ভবের কিছু না। তবে আপনার প্রচুর পরিমাণ সময় দিতে হবে, প্রচুর ভালোভাবে, খুব ভালোভাবে শিখতে হবে, খুব ভালোভাবে শিখতে হবে, এবং এটার পিছনে আপনার লেবার দিতে হবে। আপনি ভালোভাবে সবকিছু করতে হবে। তো বন্ধুরা, সবাইকে বলছি, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের কাছ থেকে আপনারা এই লিঙ্ক বিল্ডিং সম্পর্কে যদি কিছু জানার থাকে আরো জানতে পারবেন। আমি তো এখন জানাচ্ছি, তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের কাজে। আমি এটা এটা দেখাইলাম জাস্ট আপনাদেরকে মোটিভেশন করার জন্য। তো দেখেন, এই লিঙ্ক বিল্ডিং এর কাজ কিন্তু প্রত্যেকেই কম বেশ করছে। উনি 1000+, উনি 342টা কাজ করছে। ওনার বেসিক রেট হলো $35। উনি দুইটা, উনি হয়তো এটা খুব কম করে কাজ, উনি কিন্তু টপ রেটেড সেলার, অন্য কাজ বেশি করা হয়তো বা। হ্যাঁ, তারপরে উনি 104টা কাজ করছে, ঠিক আছে। তারপরে উনি 292, 74, 92,
প্রচুর পরিমাণ কাজ, প্রত্যেকেই মোটামুটি কাজ পাচ্ছে, ঠিক আছে, প্রত্যেকেই কাজ পাচ্ছে, 407, 60, 328, ঠিক আছে, প্রত্যেকেই কাজ পাচ্ছে। তো বন্ধুরা, এই কাজটি এর চাহিদা খুবই ভালো। কোনো ভায়ার বা কেউ যদি তার প্রোডাক্ট প্রমোট বা তার ওয়েবসাইট প্রমোট করতে চায়, তাহলে লিঙ্ক বিল্ডিং এর কোনো বিকল্প নেই। তো বন্ধুরা, আমরা প্রথমে জেনে নেই লিঙ্ক কি, তারপর জানি লিঙ্ক বিল্ডিং কি। লিঙ্ক, সাপোজ আমি amazon.com এ ঢুকলাম। amazon.com, এটা amazon.com এটা হলো একটা ওয়েবসাইট লিঙ্ক আমাজনের। তো আমরা মোটামুটি জানলাম যে লিঙ্ক কোনটা, এটাকে লিঙ্ক বলা হয়। তারপর আমরা যদি একটা আমাজনের একটা কোথায় যাব, আচ্ছা ইলেকট্রনিক্স প্রোডাক্টে যাই, এখানে যাই। আচ্ছা, তো এটা কি, এটাও একটা লিঙ্ক। এটা কি, এটাও একটা লিঙ্ক। এটাকে আপনি মনে করতে পারেন আমাজন অনেক বড় বিশাল একটা মার্কেট, ঠিক আছে। মার্কেটের ভিতরে এটা একটা দোকান, এটা একটা দোকান। মার্কেটের ভিতরে মনে করেন যে হাজার হাজার দোকান আছে বা কয়েকশো দোকান আছে, তার ভিতরের একটা দোকান এটা। তো এটাকে আমরা লিঙ্ক বলতে পারি। আর লিঙ্ক, ইউআরএল, ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট নেম, জিনিসগুলো কি একটু বুঝে নেন, আমাদের কাজের ক্ষেত্রে জিনিসগুলো জানা উচিত। তা আমরা amazon.com, শুধু amazon.com, ওটা amazon.com একটা ওয়েবসাইট লিঙ্ক বা ডোমেন নেম। আর এটাকে আপনি ইউআরএল বলতে পারেন, এটাকে আপনি ল্যান্ডিং পেজ বলতে পারেন, এটাকে আপনি লিঙ্ক বলতে পারেন, ঠিক আছে। এটাকে আপনি একই জিনিস কিন্তু ভিন্ন ভিন্ন নাম, একই জিনিস কিন্তু ভিন্ন ভিন্ন নাম হয়। তো এটা দেখার পর আমরা এবার আসি যে লিঙ্ক বিল্ডিংটা আসলে কি। লিঙ্ক বিল্ডিংটা আসলে কি? লিঙ্ক বিল্ডিংটা হলো আমরা সাধারণত একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে মনে করেন যে একজন নির্বাচন করবে, তার পোস্টাল লাগানোর জন্য দায়িত্ব দেয় অনেকেই দায়িত্ব দেয়। তো সে গিয়ে বিভিন্ন বাজার, বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় মানুষ এর চলাচল বেশি, ওই সমস্ত জায়গায় কি করে, পোস্টার লাগায়। এটা কিন্তু তার প্রচারের জন্য। সেম, যে কোনো কোম্পানি তার প্রচারের জন্য আপনাকে দিয়ে লিঙ্ক বিল্ডিং করাবে। তা আপনি লিঙ্ক বিল্ডিং মানে মনে করতে পারেন যে পোস্টার লাগানো। তা আপনি পোস্টার লাগাবেন কোথায়? আপনি পোস্টার লাগাবেন অনলাইনের বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে, অনলাইনের বিভিন্ন ব্লগ সাইটগুলোতে, অনলাইনের বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি লিঙ্ক বিল্ডিং করবেন। তো আশা করি জিনিসটা আপনার ক্লিয়ার হয়েছে। তো আবার আমরা আরেকটু জিনিস জানি যে ব্যাকলিং জিনিসটা কি। ব্যাকলিং জিনিস আমরা এই যে এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা হলো লিঙ্ক বিল্ডিং, এটা হলো আমাদের জন্য ক্ষেত্রে। আর যে বায়ার বা যে কোম্পানির মালিক আপনাকে দিয়ে কাজ করাবে, তার সে বলবে এটাকে ব্যাকলিং। যেমন আমরা বলতে পারি যে যে ক্রয় করে তার জন্য হলো আমদানি, আর যে বিক্রয় করে তার জন্য হলো রপ্তানি। তো ব্যাকলিং আর লিঙ্ক বিল্ডিং জিনিসটা কিন্তু সেম, একই। একজন ক্রয় করে আর একজন বিক্রয় করে, ঠিক আছে, আমদানি আর রপ্তানি। তো তো যাই হোক, আমরা এখন কিভাবে লিঙ্ক বিল্ডিং কাজটা করব, ফেসবুকে লিঙ্ক বিল্ডিং কাজটা করতে পারি আমরা অনেক 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 জায়গায়। আর অনেক জায়গায় আমাদের লিঙ্ক বিল্ডিং কাজটা করতে হবে, শুধু এক জায়গায় না, বিভিন্ন ব্লগ সাইটগুলোতে এবং বিভিন্ন বিভিন্ন রকম সাইটগুলোতে এবং ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে লিঙ্ক বিল্ডিং করতে হবে। তো আমরা প্রথমে দেখছি যে আমরা ফেসবুকের মাধ্যমে কিভাবে লিঙ্ক বিল্ডিং করব। তো লিঙ্ক বিল্ডিং ইন ফেসবুকে আমরা চলে যাচ্ছি, আমরা ফেসবুকে। আচ্ছা, ফেসবুকে আসার পর আমি আপনাদেরকে কিছু বলছি। আমাদের ভায়ার, বিশেষ করে ফাইবারের বায়ারগুলো হয় ইউএসএ, ইউকে, বিভিন্ন
বিভিন্ন দেশের, বিশেষ করে ইউএসএ, ইউকে, কানাডা, এই সমস্ত দেশগুলোতে আমরা সাধারণত ইউএসএ আর ইউকে এই ভারগুলোকে টার্গেট করে আমরা প্রথমত কাজটা শুরু করব। তারপর কাজের ধারাবাহিকতা অনুসারে আমরা যে দেশের কাজগুলো পাবো ওই দেশের বিভিন্ন ইয়েগুলো আস্তে আস্তে করে নেব। তো আমরা যেহেতু ইউএসএ এবং ইউকে এর কাজগুলো করব, তো ইউএসএ বাই অ্যান্ড সেল মার্কেট, ঠিক আছে, ইউএসএ বাই অ্যান্ড সেল মার্কেট এর আমরা যেই গ্রুপগুলো আছে, ঠিক আছে, ফ্রি গ্রুপ, ইউএসএ বাই সেল মার্কেটগুলোর ফ্রি গ্রুপগুলো আছে, ওই গ্রুপগুলোতে আমরা জয়েন করে নেব। তো গ্রুপগুলোতে জয়েন করার পরে কিভাবে জয়েন করবেন সেটা অবশ্যই অনেকেই জানেন, ঠিক আছে, গ্রুপগুলোতে জয়েন করেন। আমি অলরেডি অনেকগুলো গ্রুপে জয়েন করা আছি। তো আমি আপনাদেরকে একটা গ্রুপ দেখাচ্ছি, যে কোনো একটা গ্রুপ, যেমন আমি এই গ্রুপটায় জয়েন করা আছি, ঠিক আছে, অনেকগুলো গ্রুপে জয়েন করা আছি। আপনারা ইউএস এর, তারপরে ইউকে এর অনেকগুলো গ্রুপে জয়েন করে নেবেন। আর হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলছি, ফেসবুকের কিন্তু রুলস আছে। রুলস ছাড়া যদি বেশি বেশি জয়েন রিকোয়েস্ট দেন তাহলে আমার প্রবলেম আছে। আপনি একটা আইডি দিয়ে একদিনে 5টার বেশি জয়েন্ট রিকোয়েস্ট পাঠাবেন না, 5টার বেশি জয়েন্ট রিকোয়েস্ট পাঠাবেন না, 5টার বেশি পোস্টিং করবেন না, গ্রুপ পোস্টিং করবেন না, 5টার বেশি কিছুই করতে চেষ্টা করবেন না। মানে অতিরিক্ত করার আমাদের কোনো প্রয়োজন পড়ে না। যেটাই করবেন আপনি 5টা করবেন, আপনার আইডিটা সেভ রাখবেন। নয়তোবা কিন্তু ফেসবুকের অনেক রুলস আছে, কমিউনিটি গাইডলাইন রুলস, ওই রুলসের ভিতরে পড়ে বিভিন্ন রুলস আছে, এই রুলসে পড়লে আপনার সমস্যা, আপনার আইডির সমস্যা হবে। তো আপনি কি করবেন, আপনি 5টা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন ভিন্ন ভিন্ন নামে। ফেক আইডির দরকার নাই। যেমন আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার বাবা আছে, আপনার মা আছে, এদের নাম, আইডি কার্ডের নাম অনুসারে নাম দিয়ে 5টা ফেসবুক আইডি খুলে নিলেন। নেওয়ার পরে 5টা ফেসবুক আইডি দিয়ে যদি আপনি 5টা ইউএস এর গ্রুপে জয়েন করেন, তাহলে আপনি একদিনে 25টা জয়েন করতে পারেন। এরকম ভাবে 50 থেকে 100টা গ্রুপে আপনি জয়েন করে নিলেন লিঙ্ক বিল্ডিং কাজটা করার জন্য। আপনি শুধু ফেসবুকে না, আপনি আরো ইউটিউবে কাজ করবেন, আর অন্য অনেক সাইটে লিঙ্ক বিল্ডিং কাজটা করতে হবে। তো প্রথমত আমি সোশ্যাল মিডিয়ার অন্যতম মাধ্যম যেহেতু ফেসবুক, আমি ফেসবুকেরটা বলছি। তো এভাবে আপনি জয়েন করে নেবেন। আপনি কিন্তু এখন শুনেন, এখন আপনি শুনেন এ টু জেড, পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনি আস্তে আস্তে ধাপে ধাপে সবকিছু বুঝতে পারবেন। তো করার পরে কি করবেন, আমি ফেসবুকে পোস্টিং করাটা, লিঙ্ক বিল্ডিং করাটা আমি আপনাদেরকে দেখাবো সিম্পলি ভাবে, খুব সিম্পল ভাবে, প্রফেশনাল ভাবে পরে আমি দেখাতে যাচ্ছি। তো আমরা মনে করলাম যে আমাদেরকে বায়ার, এই যে এই প্রোডাক্টটা সেল করার জন্য আমাদেরকে বায়ার, মানে ইউএস এর একজন বায়ার বলল যে আমার এই প্রোডাক্টটা সেল করো বা এই প্রোডাক্টটা প্রমোট করো। সে প্রোডাক্ট বলবে না, সে জাস্ট আপনাকে লিঙ্ক বিল্ডিং করতে বলবে, এই লিঙ্কটাকে বিল্ডিং করতে বলবে, লিঙ্ক বিল্ডিং। তো আপনি এটাকে লিঙ্ক বিল্ডিং করবেন, এটাকে প্রমোট করবেন, এটাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিবেন। তো কিভাবে পৌঁছে দিবেন, আপনি লিঙ্কটা, আমি এই লিঙ্কটা নিলাম, এই লিঙ্কটা কপি করে নিলাম, গেলাম ফেসবুকে আসার পরে আমি একটা ইউএসএ, যেহেতু বায়ার আমাকে বলছে ইউএস এর যে কোনো একটা মার্কেট প্লেসে গিয়ে কি করতে, ইউএস এর বায়ার যেহেতু বলছে যে লিঙ্ক বিল্ডিং ইউএসএ করতে, মনে করেন যে আপনি ইউএসএ লিঙ্ক বিল্ডিং করবেন। তো আপনি ইউএস এর যেই গ্রুপগুলোতে জয়েন হয়েছেন ওই গ্রুপে চলে যাবেন, ইউএসএ বাই সেল গ্রুপ, বাই সেল, বাই সেল, ইউএসএ বাই সেল গ্রুপ, ইউএসএ, আচ্ছা আমি একটা যৌথ গ্রুপে যাই, বাই অ্যান্ড সেল ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ঠিক আছে, একটা গ্রুপ। এটাতে প্রায় 34,711 জন মেম্বার আছে। তো আমি এখানে যদি লিঙ্ক বিল্ডিং করি, এই যে এই 34,711 জন, এদের কাছে কিন্তু আমার এই সার্ভিসটা চলে যাবে। তারপর আমার আরো আছে 82,446 একটা গ্রুপ আছে, এখানে প্রায় 82,446 জন মেম্বার আছে। এখানে আছে 50,102। এরকম ভাবে আপনি
লিঙ্ক বিল্ডিং গুলো করবেন। তো আমি এখানে দেখাচ্ছি এখানে কিভাবে লিঙ্ক বিল্ডিং করবেন। আমি একটা দেখাচ্ছি। আচ্ছা যাক, এখানে সেল সামথিং, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন বায়ার আমাকে দিল কোন লিঙ্কটা, বায়ার আমাকে দিল এই লিঙ্কটা, জাস্ট এই লিঙ্কটা। আর এই 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 প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো প্রমোট করবে বায়ার, সেই জন্য লিঙ্ক বিল্ডিং করতে দিয়েছে আমাকে। জাস্ট মনে করুন যে আমি আপনাকে বললাম যে নির্বাচনী একজন লোক আপনাকে পোস্টার লাগাতে দিল, আপনি বিভিন্ন যেখানে মানুষজনের আনাগোনা বেশি, আসা যাওয়া বেশি হয়, যেমন বাজারে বিভিন্ন জায়গায় পোস্টারগুলো লাগিয়ে দিলেন। এটা কি তার প্রচারের জন্য। আর সেম একজন ইউএস এর বায়ার আপনাকে সেম কাজটাই দিছে, কিন্তু এটা একটু অন্যরকম ভাবে, অন্যরকম সিস্টেম। জাস্ট পোস্টার লাগানোর, জাস্ট ওভাবে এই যে মানে আটা ময়দা দিয়ে পোস্টার লাগানো না, এটা আপনি অনলাইনের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিভাবে কাজ করবেন, কিভাবে পোস্টার লাগাবেন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই পোস্টারটা আপনি এখানে লাগাবেন। জাস্ট এখানে একটু আইটেম পর সেল, এটা সিস্টেমটা একটু অন্যরকম। যাক, আমি এই গ্রুপটা ডিসকাশনে যাই। আচ্ছা, এখানে ডিসকাশনে চলে আসবেন। ডিসকাশনে আসার পরে একটু আমার কিন্তু একটু নেট প্রবলেম, যেহেতু আমি হটস্পটের ডাটা দিয়ে চালাচ্ছি। তো এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, কপি করে সেন্ড করে দিলাম। তো একটু ওয়েট করতে হবে, যেহেতু নেট একটু প্রবলেম। আচ্ছা, আমার ছবিটা সহকারে চলে আসছে। তো এখানে আমি কিছু লিখে দিব। ভাইয়ার আপনাকে যে কোনো একটা দিয়ে দিবে, সরি, বায়ার আপনাকে একটা যে কোনো ডিসক্রিপশন দিয়ে দিতে পারে বায়ার নিজে থেকে, অথবা আপনি বিভিন্ন এই যে প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন রিসার্চ করবেন। এখানে রিসার্চ করে যে কোন ডিসক্রিপশনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এই ডিসক্রিপশনটা নিলাম, এটা আমি ইম্পর্টেন্ট মনে করলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিলাম কপি করে। তো দেখেন এখন এখানে আমি পোস্ট করে দেব, পোস্ট। পোস্ট করে দিলাম, জাস্ট লিঙ্ক বিল্ডিং হয়ে গেল। দেখেন আমি দেখাচ্ছি, এই এই আমার পোস্টটা এই লিঙ্ক বিল্ডিং করে দিলাম। এখন এই যে এই গ্রুপে মেম্বার আছে 34,700 মেম্বার। তো এই যে মেম্বারগুলো, এগুলো কিন্তু ইউএস এর ইউকে, আমি যৌথভাবে একটা গ্রুপে দেখাইছি, পাকিস্তান, ইউকে, ইউএসএ, কানাডা, ইউরোপ, এই সমস্ত দেশগুলোর মেম্বার। এরা কি করবে, এরা দেখবে। আর আপনি যদি শুধু ইউএস এর গ্রুপে দিতেন, তাহলে সেটা হলো টার্গেটেড মেম্বার ইউএস এর, তাহলে ইউএস এর লোকগুলা আপনার পোস্টটা দেখতো। দেখার পরে দেখা গেছে 34,000 লোকের ভিতরে যদি মনে করেন, দেখা গেছে 34,000 লোকের ভিতরে 20,000 লোকই দেখলো। দেখার পরে যদি আপনার এখান থেকে বায়ার 2-3 জন কাস্টমার পায়, অনেক কিছু। ঠিক আছে, দেখা যাচ্ছে বায়ার আপনাকে খুব কম টাকা দিয়ে কাজটা করাচ্ছে। আপনি যদি শুধু একটা লিঙ্ক বিল্ডিং করলেন, এখানে একটাতেই যদি আপনাকে এখানে কাজ দিবে, হয়তো বা আপনি তার জন্য 150টা লিঙ্ক বিল্ডিং করলেন, বা 100টা লিঙ্ক বিল্ডিং করলেন, $10, $20, $30, যার যেরকম সিস্টেম। ধরেন আপনি ক্রিয়েট করলেন যে আমি 150টা লিঙ্ক বিল্ডিং করবো, সেজন্য আমি $20 নেব। ঠিক আছে, তো $20 তাদের জন্য খুবই কম, খুবই কম। কিন্তু আপনি 150টা লিঙ্ক বিল্ডিং করলে প্রত্যেকটা গ্রুপ কিন্তু 30,000 মেম্বার, 50,000 মেম্বার, 1 লক্ষ মেম্বার, তার উপরও হবে, তার নিচেও হবে। ঠিক আছে, তো এভারেজে যদি আমরা 20,000 মেম্বার করে ধরি, তাহলে 150টা লিঙ্ক বিল্ডিং যদি করেন, তাহলে অনেকগুলো, অনেক হাজার হাজার, লক্ষ লক্ষ, মিলিয়ন বিলিয়ন মানুষের কাছে আপনি তার এই লিঙ্কটা প্রচার করলেন। তাতে কিন্তু তার অনেক লাভ। আর এই জন্যই আপনাকে সে লিঙ্ক বিল্ডিং এর কাজগুলো দিবে। আশা করি বুঝতে পারছেন। তো আপনি শুধু এটা আমি আপনাদেরকে দেখালাম শুধুমাত্র ফেসবুকে কিভাবে লিঙ্ক বিল্ডিং করবেন। আশা করি বুঝতে পারছেন। তো আমি আবার বলছি, ফেসবুকে লিঙ্ক বিল্ডিং করার
জন্য আপনি বিশেষ করে ফেসবুকের একটা অ্যাকাউন্ট থেকে প্রতিদিন 5টার বেশি জয়েন রিকোয়েস্ট পাঠাবেন না, 5টার বেশি গ্রুপ পোস্টিং করবেন না, 5টার বেশি শেয়ার এগুলো করা আসলে ঠিক না। খুব কম করবেন, 5টার বেশি করবেন না। সো আপনার যদি প্রয়োজন হয় আপনি 5টা অ্যাকাউন্ট খুলে নেন 5 জনের নাম দিয়ে, সেটা সবচেয়ে বেটার। তো জিনিসটা আমি আপনাদেরকে জিনিসটা ডিসক্রিপশনের জিনিসটা বলছি। ডিসক্রিপশন আপনি খুব চিন্তা করে যদি বায়ার আপনাকে দিয়ে দেয় তাহলে তো ভালোই, যদি বায়ার না দেয় তাহলে আপনি তার এই প্রোডাক্ট সম্পর্কে একটু পড়বেন নিজে নিজে, তার এই প্রোডাক্টটা কি সম্পর্কে আর কোন ডিসক্রিপশনটা হলে আপনার সবচেয়ে ভালো হয়, সবচেয়ে অ্যাট্রাকটিভ কাস্টমার এই প্রোডাক্টটার প্রতি আকর্ষিত হয়, সেই ডিসক্রিপশনটা আপনি টোটাল এখানে সবকিছু দেয়া আছে, টোটাল জিনিসটা পর্যবেক্ষণ করবেন। করার পরে আপনি সুন্দরভাবে একটা ডিসক্রিপশন সাজাবেন, সাজানোর পরে দিয়ে দিবেন। তো আমরা যে এখানে যে লিঙ্ক বিল্ডিংটা করলাম, এখানে দেখেন ক্লিক করলে তার ওই লিঙ্কে চলে যাচ্ছে। আমরা যেই যে লিঙ্ক বিল্ডিংটা ওখানে ক্লিক করে ওখানে চলে যাচ্ছে। সে এখান থেকে এখানে এসে আপনার কাস্টমার এখানে এসে সে এখান থেকে ক্রয় করবে, সেখান থেকে এটা পছন্দ হলে তার যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড টু কার্ট, ঠিক আছে, বাই নাও ক্লিক করে সে কিনে নেবে। তো বন্ধুরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি লিঙ্ক বিল্ডিং ফেসবুক লিঙ্ক বিল্ডিংটা আশা করি বুঝতে পারছেন। তো আমাদের এখন নেক্সট কাজ হলো লিঙ্ক বিল্ডিং ইন ইউটিউবে কিভাবে লিঙ্ক বিল্ডিং করবেন। তো আমরা চলে যাচ্ছি ইউটিউবে, youtube.com। আচ্ছা youtube.com, ইউটিউবে চলে আসলাম। আসার পরে আমরা যেহেতু এখানে এটা কিসের ভিডিও, এটা হলো স্ট্যান্ড হেয়ার স্মার্টফোন, ইউটিউব, টিকটক বিভিন্ন ইয়ে করার জন্য এটা একটা লাইট ওয়েট স্টেবল স্ট্যান্ড। আচ্ছা, তো আমরা এই সম্পর্কে এটা একটা গ্যাজেটের, ঠিক আছে, গ্যাজেট এই সম্পর্কে কিছু একটা সার্চ দেবো। জাস্ট আমরা এখান থেকে যে বিভিন্ন যে ইয়েগুলো আছে না, আপনি সবচাইতে ভালো কোনটা মনে করেন এই সম্পর্কে, যেমন দ্য লাইট স্ট্যান্ড প্যাকেট ইন সেপারেট বক্স। আচ্ছা এটা লাইট স্ট্যান্ড, যেহেতু আমরা এখানে লাইট স্ট্যান্ড এটাই লিখি, কপি ইউটিউবে পেস্ট করে দিই। দেখেন লাইট স্ট্যান্ড সম্পর্কে বিভিন্ন ভিডিও চলে আসছে, ঠিক আছে। লাইট স্ট্যান্ড এখানে আমরা লিখতে পারি ইউএসএ, যেহেতু ইউএসএ সার্ভিস প্রমোট করবো আমরা ইউএসএ। আচ্ছা এই ভিডিওগুলো কিন্তু ইউএসএ, ঠিক আছে। তো এখানে দেখেছে এই ভিডিওটা 750K ভিউজ হয়েছে। সো আমরা এটার নিচে লিঙ্ক বিল্ডিং করতে পারি, ঠিক আছে। তারপরে এই 74 এটার পিছনে নিচে করতে পারি, এটা নিচে করতে পারি। তো একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু দেখানোর জন্য আজকে ভিডিওটা এখানে। তো দেখেন একটু নিচে আসেন, এখানে দেখেন অনেকগুলো কমেন্ট আসছে। তো আমরা একটা কমেন্ট এখানে একটা লিঙ্ক বিল্ডিং করব। জাস্ট এখানে লিঙ্ক বিল্ডিং, আমাদের লিঙ্কটা হলো কোনটা, আমাদের লিঙ্ক হলো এই যে এই লিঙ্কটা, সরি তো আমাদের লিঙ্কটা হলো এটা। লিঙ্কটা কপি করলাম, কপি করার পর এখানে চলে আসলাম। লিঙ্কটা কপি করে দিলাম। দেওয়ার আগে আমরা এখানে আমাদের কিছু লিখতে হবে। আচ্ছা আমরা এই ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি।
কপি পেস্ট। আচ্ছা, তো ডেসক্রিপশন দিলাম। আমরা 3টা ধাপে কাজটা করব। এক, প্রথম কাজ, আমি প্রথম কাজটা এখনো করে নেই, প্রথম কাজটা আমি আগে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা হলো সেকেন্ড কাজ, এটা হলো থার্ড কাজ। কিন্তু প্রথম কাজ, প্রথম এটা, তারপর এটা, তারপর এটা। প্রথম কাজটা হবে কি, এই যে যিনি এই ভিডিওটা বানাইছে তিনি লাইট স্ট্যান্ড বাইং গাইড, ঠিক আছে, এই সম্পর্কে ভিডিওটা বানাইছে। তো আমরা তাকে প্রথমত কি করব, তাকে প্রথমত আগে একটু করব, জাস্ট আমি বাংলা ভাষায় বলি ভাই, তাকে একটু ফার্ম দিব, ফার্ম, যাতে এরকম ফার্ম দেবো বা তার সম্পর্কে এরকম কিছু বলবো, তার ভিডিওটা সম্পর্কে, তার প্রোডাক্ট সম্পর্কে এমন কিছু বলবো যাতে উনি খুব খুশি হয়, যে তার ভিডিওটা দেখে আমিও উপকৃত হয়েছি। হ্যাঁ, আর ওনাকে এমন কিছু বলবো, যেমন এই যে এখানে দেখেন এক্সকিউজ ইউ, যে এগুলো ওনাকে অনেক একটু ইন্সপিরেশন করা হয়েছে, যে এখানে দেখেন ভেরি হেল্পফুল, আই হ্যাভ বিন লার্নিং, যে যে এগুলো এগুলো লিখছে, এগুলো লিখবেন, লিখে তাকে একটু খুশি করবেন। জাস্ট তাকে খুশিটা কেন করবেন, খুশিটা এই জন্য করবেন যাতে উনিও কিন্তু দেখা গেছে উনিও এমন একটা ভিডিওর নিচে আপনি কমেন্ট করতেছেন, উনিও কিন্তু তার প্রোডাক্ট প্রমোট করতেছে ওই ভিডিওতে। তখন আপনি যদি তার নিচে কমেন্টে অন্য একজনের প্রোডাক্ট প্রমোট করতে চান, একটা লিঙ্ক দিয়ে দেন, তাহলে জিনিসটা এইভাবে লিখে বা এইভাবে যে ডিসক্রিপশন দিয়ে লিঙ্ক দিয়ে দেন, তাহলে কিন্তু উনি আপনার লিঙ্কটা রাখবে না, কেটে দিবে। কেটে দিলে কিন্তু আপনার কোনো লাভ হলো না, আপনার লাভ হলো না, কিন্তু বায়ারের কোনো লাভ হলো না। আপনার কাজ করা দরকার, আপনি কাজ করে দিলেন, কিন্তু বায়ারের কোনো লাভ হলো না। আর বায়ার যদি সবসময় এটা ভাববেন যে আপনি বায়ারকে যদি খুশি করতে পারেন, বায়ার যদি আপনার কাজে আহ, ফলাফল জাস্ট উপকার পায়, তাহলে বায়ারটা কিন্তু নেক্সট আবার আপনার কাছে আসবে। মনে করেন অনলাইনে যে ব্যবসাগুলো হয়, অনলাইনের ব্যবসাগুলো, বিভিন্ন প্রোডাক্ট একটা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হয়, দেখেন অনলাইনে কিন্তু এখন খুব জালিয়াতি হচ্ছে। আর এই ব্যবসাগুলো কিন্তু দীর্ঘদিন টিকে না। কিন্তু কোন ব্যবসাগুলো টিকে, যারা দেখা গেছে আপনার ন্যায্য মূল্যে একটা প্রোডাক্ট অনলাইনে বিক্রি করে এবং প্রোডাক্টটা কাস্টমার পাওয়ার পর বলে যে ভালো পাইছি, তো সেই কাস্টমারটার মনে একটা ভালো জন্ম হয় যে এই 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 শপটা খুব ভালো, এই খুব ভালো প্রোডাক্ট আমাদেরকে দেয়, ও ঠকায় না। আর আপনি দেখা গেছে একটা 100 টাকার গেঞ্জি আপনি অনলাইনে খুব ভালোভাবে ছবি টবি তুইলা দিয়ে দিলেন, ঠিক আছে, আর দিয়ে দিলেন 500 টাকা। তো কাস্টমার পাইলো, পাওয়ার পরে দেখলো যে না, অবস্থা ভালো না, তো ওই কাস্টমার ফিরে আসবেন আপনার কাছে। যদি দেখে যে না আপনার প্রোডাক্টটা ভালো, তাহলে অবশ্যই ওই কাস্টমার আপনার কাছে ফিরে আসবে। তো সেম, আপনি যেই বায়ারের কাজ করবেন, সেই বায়ার যদি আপনাকে কাজ দিল, কাজ দেওয়ার পরে ভালো ফলাফল পায়, তাহলে নেক্সট আবার আপনাকে কাজ দিবে। আপনি ওই বায়ার থেকে বারবার কাজ পাবেন। এমনও হতে পারে যে ওই বায়ার আপনাকে মান্থলি স্যালারি দিয়ে রেখে দিবে, যে আপনি আবার শুধুমাত্র আমার কাজ করেন, আপনাকে মান্থলি এত এত ডলার দিব। তো আপনার কোনটা ভালো, আপনি যেই কাজটা করে বায়ারকে খুশি রাখতে পারবেন, সেই কাজটাই করতে হবে। তো এখানে আপনি কি করতে হবে, এখানে আপনি যে ইউটিউবার, সেই ইউটিউবার যে ভিডিওটা দিছে, সেই ভিডিও সম্পর্কে একটু প্রশংসা করবেন। প্রশংসা করার পরে কি করবেন, আপনি ওই ভিডিওটার ডিসক্রিপশনটা দিবেন। ডিসক্রিপশন দেওয়ার পরে ওই ভিডিওটার আপনি ইউআরএল বলেন, ইউআরএল বা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট নেম বা লিংক, ওটা ওখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে কি করবেন, এখানে 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 বায়ার সম্পর্কে একটু ভালো কিছু লিখবেন, লেখার পরে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে কমেন্টে ক্লিক করে কমেন্ট করে দিবেন, বেশ হয়ে গেল। তো আমরা দুইটা লিঙ্ক বিল্ডিং জেনে গেলাম। এক, লিঙ্ক বিল্ডিং এন্ড ফেসবুকে কিভাবে লিঙ্ক বিল্ডিং করবেন, লিঙ্ক বিল্ডিং এন্ড ইউটিউবে কিভাবে লিঙ্ক বিল্ডিং করবেন। তো এই ইউটিউব আর ফেসবুক লিঙ্ক বিল্ডিং কিন্তু খুব ইজি, বেশি একটা কঠিন না। আমরা আস্তে আস্তে কিন্তু কঠিন কাজের দিকে এগিয়ে যাচ্ছি। যে কাজগুলো মোটামুটি কঠিন, নিচের কাজগুলো আস্তে আস্তে আমরা যে ব্লগ পোস্টিং, ফর্ম পোস্টিং, এগুলো মোটামুটি কঠিন, কিন্তু কঠিন হলে কি হবে, এগুলো মানে পারা যায় না এরকম না, মোটামুটির ভিতরে
করতে করতে আপনাদের সহজ হয়ে যাবে, সমস্যা নেই। আপনারা যদি করতে থাকেন নিয়মিত, করতে করতে আপনাদের একদম ইজি হয়ে যাবে। আর একবার যদি বিভিন্ন ব্লগ পোস্টিং, ফর্ম পোস্টিং এর অ্যাকাউন্ট, এগুলো আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে, অ্যাকাউন্ট করে ক্রিয়েট করে নেন, তাহলে আর প্রবলেম নাই। প্রথমত একটু সমস্যা হতে পারে, তারপর আর কোনো প্রবলেম নেই। এখন আমরা কাজ করব ব্লগ সাইট পোস্টিং সম্ভব। আচ্ছা, ব্লগ সাইট পোস্টিং জিনিসটা আসলে কি? এখানে গিয়ে আমরা যে কোনো বিষয়ে ডিসকাস করতে পারবো, কথাবার্তা বলতে পারবো। আমরা বলতে পারি এটা হচ্ছে একটা অনলাইন ক্লাব, যেখানে সাহিত্য, সংবাদ, বিজ্ঞান, বিভিন্ন সম্পর্কে আলাপ আলোচনা হয়। তো আমরা এখন দেখব ব্লগ সাইট গুলো আসলে কি কি। তো আমরা গুগলে সার্চ করছি ব্লগ ব্লগ সাইট ইন বিডি। আচ্ছা, বিডি দিয়ে দেখি আমরা যেহেতু কাজ করব, আমরা কিন্তু কাজ করব ইউএসএ বা ইউকে, বিভিন্ন দেশে, ঠিক আছে। আমরা প্রথমত বিডি বাংলাদেশের ব্লগ সাইটগুলো কি কি ওগুলো দিয়ে শুরু করি, ওগুলো দিয়ে দেখি। আচ্ছা, এখানে অল বাংলা ব্লগ সাইট আবহাওয়ার বাংলা, এখানে এখানে গেলে আমরা বাংলাদেশের যেই ব্লগ সাইটগুলো আছে ওগুলো দেখতে পারবো। এই যে দেখেন এখানে আমার প্রতিভা .com, ঠিক আছে, তারপর প্রথম আলো, তারপর টেক টিউনস, যেগুলো যেগুলো দেখতেছেন এগুলো সবগুলোই কিন্তু ব্লগ সাইট। এই সমস্ত সাইটগুলোতে আমরা কিন্তু আমাদের নিজেদের বিভিন্ন সাহিত্য, সংবাদ, বিজ্ঞানের বিভিন্ন সম্পর্কে আলাপ আলোচনা করতে পারি, ঠিক আছে। এই সমস্ত সাইটগুলো আপনার লাগবে যখন লিঙ্ক বিল্ডিং করবেন। এই সমস্ত সাইটে গিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। জাস্ট আপনি অ্যাকাউন্ট করে নেবেন ইউএসএ বা ইউকে, ওই সমস্ত সাইটগুলোতে। আমি ওই সমস্ত কিছু সাইট দেখাচ্ছি। ব্লগ সাইট ইন ইউএস, হ্যাঁ ইউএস। আচ্ছা, এই যে 25টা ব্লগ সাইট ওয়েবসাইট আছে এক্সাম্পল স্বরূপ, ঠিক আছে। নিচে নিচে যান, নিচে গেলে আরো অনেক দেখতে পাবেন। এখানে আছে 150+ সাইট, এখানে এখানে 200+ সাইট আছে, ঠিক আছে। তো এই সাইটগুলোতে আপনি কি করবেন? আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আপনি আপনার যেই বায়ার যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কটা বিলিং করে দিবেন। আপনি কি করবেন? প্রচার করবেন। তো আমি আরো বিস্তারিত দেখাবো এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন, সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, তো আমরা প্রথমত জানলাম যে ব্লগ সাইটটা আসলে কি, ব্লগ সাইট, ঠিক আছে, সাইটটা কি কিরকম, ঠিক আছে, এগুলো জানলাম। আচ্ছা, তারপর আমরা দেখি যে ফরম সাইট পোস্টিং, ফরম সাইটটা আসলে কি। তো ফরম সাইট ইন ইউএসএ দেখি। আচ্ছা, ফরম সাইট ইউএসএ আমরা আগে জানি যে ফরম সাইটটা কি। ফরম সাইট হলো যে কোনো প্রফেশনরা এই গ্রুপগুলোতে ডিসকাস করে, প্রফেশনরা, যেমন ডাক্তারদের জন্য একটা ফর্ম সাইট, ইঞ্জিনিয়ারদের জন্য একটা ফর্ম সাইট, লয়ারদের জন্য একটা ফর্ম সাইট, এভাবে বিভিন্ন প্রফেশনদের জন্য আলাদা আলাদা ফর্ম সাইট থাকে। সেই সাইটগুলো যেখানে একটা টপিক নিয়ে আলোচনা করা হয়, যেমন এরকম সাইট থাকে, যেমন ডাক্তারদের জন্য ডাক্তার যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করে, এরকম কিছু সাইট আছে। সেটা ইউএস এর ফর্ম সাইট আছে, বিভিন্ন দেশের সব ধরনের, সব দেশেই কিন্তু মোটামুটি এই সাইটগুলো থাকে। হ্যাঁ, বড় বড় সাইটগুলো থাকে, সেগুলো আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে পাবেন। এগুলোতে আপনারা কি করবেন? অ্যাকাউন্ট করে নেবেন। এখানে আপনি যদি গুগলে সার্চ করেন এবং সব কিছু পাবেন, এমন কোনো জিনিস নাই যে গুগলে সার্চ করলে না পাবেন, মোটামুটি সব কিছুই পাবেন। এখানে দেখেন টপ 400+ ফ্রি ফর্ম সাইট আছে, ঠিক আছে। এভাবে আপনি বিভিন্ন ফর্ম সাইটগুলোতে কি করবেন? জয়েন করে নেবেন। তো আশা করি এই জিনিসটাও বুঝতে পারছেন যে ফর্ম সাইটটা কি, ঠিক আছে। আসলে আমি আবারও বলছি, ফর্ম সাইটটা হলো যেখানে প্রফেশনরা, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, লয়ার, এরা আলাপ আলোচনা করে, যেখানে বিশ্বের যে কোনো জায়গার ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়াররা আলাপ আলোচনা করে বিভিন্ন
সম্পর্কে, ডাক্তারদের বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে আলোচনা করে, ইঞ্জিনিয়ারদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আলোচনা করে। এখানে আসলে আলোচনা করা হয়, বিভিন্ন জিনিস ডিসকাস করা হয় বিভিন্ন সমস্যা সমাধানের জন্য। এগুলোতে আপনি অ্যাকাউন্ট করে নেবেন। এখানেও আপনি কি করবেন, আপনার লিঙ্কটা বিল্ডিং করার সিস্টেম আছে, ঠিক আছে। তো আশা করি আপনি ফর্ম সাইটটা কি সেটাও বুঝতে পারছেন। তো এবার আমরা দেখব যে আর্টিকেল সাইটটা কি, আর্টিকেল সাইটটা কিরকম। তাও আপনি গুগলে আর্টিকেল সাইট লিখে সার্চ করবেন। আমি তাও দেখাচ্ছি, আর্টিকেল সাইট আর্টিকেল সাইট ইন ইউএসএ। আচ্ছা, আর্টিকেল সাইট ইন ইউএসএ। এখানে দেখেন আর্টিকেল অনেক রকমের সাইট আছে। এখানে দেখেন, এখানে অনেক রকম সাইট আছে, এগুলো সব আর্টিকেল সাইট। এখানে মোর আইটেমসে ক্লিক করলে আরো অনেকগুলো পাবেন। তো আপনি কাজ করার জন্য এভরিথিং সবকিছুই গুগলে পাচ্ছেন, জাস্ট একটু বুঝতে হবে কোনটার কি কাজ, কোনটায় কিভাবে কাজ করতে হবে। তো আর্টিকেল সাইটটা আসলে কি? আর্টিকেল সাইটটা হলো গবেষণা ভিত্তিক বিভিন্ন বিষয়ে এক্সপার্ট যারা, ঠিক আছে, যেই বিষয়ে এক্সপার্ট তারা সেই বিষয় নিয়ে আলোচনা করে। যেমন যারা যেই বিষয়ে এক্সপার্ট তারা সেই বিষয়ে আলাপ আলোচনা করে এই সাইটগুলোতে এসে। তো এখানে আপনি লিঙ্ক বিল্ডিং করতে পারেন। তো আমি আপনাদেরকে একটা, এই যে অনেক বড় একটা সাইট, এই যে এই সাইটটা একটু কপি করে দেখাচ্ছি, যাক এই সাইটটা দেখাই। এই সাইটটাতে আপনি যারা যে বিষয়ে এক্সপার্ট আছে তারা সেই বিষয়ে আলাপ আলোচনা করে। তো এখানে আপনি কি করবেন, প্রথম জয়েন করে নিতে হবে, তারপর সাইন ইন করতে হবে। জয়েনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ইমেল ভেরিফাই পাসওয়ার্ড দিবেন। তারপরে ফার্স্ট নেম, আচ্ছা এখানে দেখেন আপনার অ্যাড্রেস, তারপরে জিপ কোড, কান্ট্রি, ঠিক আছে। এখানে কিন্তু আপনি ইউএসএ বা ইউকে এগুলো দিতে হবে। তো এখানে দিতে গেলে আপনি কি করবেন, বা ফোন নাম্বার কোথায় পাবেন, আপনি এখানে কি করতে হবে, টেক্সট নাও দিয়ে আপনি ফোন নাম্বার পাবেন। যে ইউএসএ বা ইউকে যে এই ফোন নাম্বারগুলো পাবেন, ওখানে থেকে সেই ফোন নাম্বারগুলো এখানে দিতে পারেন। তারপর ফ্যাক্ট নেম জেনারেটর আছে, সেগুলো দিয়ে আপনি ফ্যাক্ট নেম নিতে পারেন, অ্যাড্রেস নিতে পারেন। অ্যাড্রেসগুলো নিয়ে এগুলো আপনি এই সমস্ত সাইটগুলোতে আপনি অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি বিস্তারিত এই সম্পর্কে, যে অ্যাকাউন্টগুলো করবেন কিভাবে সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও দিব, এবং ফ্যাক্ট নেম জেনারেটর দিয়ে কিভাবে কাজ করবেন, টেক্সট নাও দিয়ে কিভাবে কাজ করবেন, এগুলোর বিস্তারিত ভিডিও আমি আমাদের চ্যানেলে দিয়ে থাকবো। সো আমাদের চ্যানেলে চোখ রাখুন, সবসময় এগুলো দেখতে পাবেন। তো আচ্ছা, এখানে গেল আমাদের কি, এখানে আমাদের গেল আর্টিকেল সাইট, ঠিক আছে। তো আপনি ইউএসএ লিখলে ইউএসএ এর আর্টিকেল সাইট চলে আসবে, আর্টিকেল সাইট ইন ইউকে লিখলে ইউকে, যে দেশে লিখবেন ওই দেশের সাইটগুলো চলে আসবে। তো আপনি এভাবে গুগলে সার্চ করে এই সাইটগুলো অ্যাকাউন্ট করে নেবেন। এগুলো একটা আপনি গুগল শিটে বা যেভাবে সাজিয়ে সুন্দর করে কোন অ্যাকাউন্টে কোন জিমেল দিচ্ছেন, পাসওয়ার্ড, এগুলো সব কিছু সাজিয়ে রাখবেন, যাতে আপনার কাজ করার ধারাবাহিকতাটা বজায় রাখতে হয়। আসলে একটু কাজ করতে গেলে একটু সমস্যা এরকম একটু হবেই প্রথমত, পরবর্তীতে করতে করতে আর কোনো সমস্যা থাকবে না। তো কাজ করতে হলে বা আপনি ইনকাম করতে হলে প্রথমত আপনাদেরকে মোটিভেশন করছি যে এই কাজটা দিয়ে কি পরিমাণ ইনকাম করা যায়, অনেক লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা একটা কাজ শিখে আপনি ইনকাম করতে পারবেন। তবে কাজটা তো অবশ্যই আপনাকে কষ্ট করে শিখতে হবে, শিখে তারপর কাজ করবেন। তো গেল আমাদের আর্টিকেল সাইটটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিলাম। তারপর আছে অ্যান্সার সাইট পোস্টিং। আচ্ছা, অ্যান্সার সাইটটা আসলে কি? বর্তমানে সবচাইতে বড় অ্যান্সার সাইট হলো কোরা.কম। এখানে যদি কেউ একজন প্রশ্ন করে, অনেকেই তার প্রশ্নের উত্তর দিবে। মূলত এখানে প্রশ্ন এবং উত্তরগুলো এখানে আলোচনা হয়। আচ্ছা, আপনি কোরা সাইট আপনি সার্চ করেন, এটা একটা অনেক বড় অ্যান্সার
এখানে আপনি প্রশ্ন করবেন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অনেকেই আপনার প্রশ্নের উত্তর দিবে। সুন্দর একটি জিনিস, এই যেখানে আছে করা, আচ্ছা quora.com, এই দেখেন quora.com। এই সাইটগুলোতে আপনি অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে। এটা হয়তো বা আপনি গুগল বা ফেসবুক দিয়ে ঢুকতে পারবেন, সিস্টেম আছে, একটু দেখে নেবেন। অবশ্যই এখন নিয়ম হয়তো পরিবর্তন করতে পারে, সেজন্য আমি বলছি আপনারা একটু দেখে ইয়ে করে। আর আমি যদি সময় পাই আমি আপনাদেরকে এটাতে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা সম্পর্কে জানিয়ে দেবো। দেখেন এখানে বিভিন্ন প্রফেশনাল লোক আছে, আপনি এদের এই যে থিম দেখলেই বুঝতে পারবেন, বিভিন্ন প্রফেশনাল লোক এখানে তাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য প্রশ্ন করে, এবং প্রশ্নগুলোর উত্তর অনেক অনেক জনে আপনার একটা প্রশ্নের উত্তর দিবে, বা একটা সমস্যার সমাধানের জন্য তারা আপনার প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। এখানে অনেক প্রফেশন লোকগুলা থাকে। তো আশা করি এটাও বুঝতে পারছেন। আপনি এখানেও আপনি সার্চ করতে পারেন যে অ্যান্সার সাইট ইন বিডি, অ্যান্সার সাইট, অ্যান্সার সরি অ্যান্সার সাইট ইন ইউএসএ, ঠিক আছে। এখানে বহুত অনেক 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 অ্যান্সার সাইট পেয়ে যাবেন, অ্যান্সার সাইটের কোনো অভাব নেই। এই যে করা আছে, ঠিক আছে। অ্যান্সার সাইট দেখেন, এখানে অ্যান্সার সাইটের অনেক অনেক অ্যান্সার সাইট আছে। এগুলোতে আপনি আপনার বিভিন্ন সমস্যার সমাধানের জন্য প্রশ্ন করতে পারেন, প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর এখানেও আপনি লিঙ্ক বিল্ডিং করার সুযোগ আছে, লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। তো তারপর আমরা দেখতে পারি প্রেস রিলিজ সাইট পোস্টিং। আচ্ছা, বর্তমানে একটা প্রেস রিলিজ সাইট আছে, সাইটটা আমি বলছি ওয়াইকি লিক্স, কে, আচ্ছা wikileaks.org, আচ্ছা। এটা এমন একটা সাইট, ঠিক আছে, উইকিলিক্স সাইট এমন একটা সাইট। এই সমস্ত সাইটগুলোতে কি হয়, গোপন নিউজগুলো এই সাইটগুলোতে পাস হয়। সারা বিশ্বের যত গোপন নথি ফাঁস হয়েছে সব কিছু কিন্তু এখান থেকে পাস হয়। যেমন আপনি মনে করেন আমরা প্রথম আলোতে একটা নিউজ পেলাম, ইউএসের একটা গোপন নথি পাস হয়েছে, এটা আমরা পাইলাম কোথায়? প্রথম আলোতে। ট্রাম্পের একটা গোপন নথি পাস হয়েছে, এটা আমরা পাইলাম কোথায়? প্রথম আলোতে। কিন্তু প্রথম আলো পাইলো কোথায়? প্রথম আলো পাইছে উইকিলিক্স, এটা থেকে। এই ওয়েবসাইটে আপনি যত গোপন নথিপত্র আছে সবকিছু এখানে পাবেন, সবকিছু এভরিথিং সবকিছু এখানে পাবেন। এটাকে বলে প্রেস রিলিজ সাইট। আপনি তাও প্রেস রিলিজ সাইট লিখে সার্চ করলে অনেকগুলো সাইট পাবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এই সমস্ত সাইটগুলোতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ফ্যাক্ট নেম জেনারেটর, তারপর টেক্সট নাও দিয়ে ইউএস এর নাম্বার, তারপর ইউএস এর অ্যাড্রেস, এগুলো নিতে হবে। এগুলো আমি আপনাদেরকে আমি আমার চ্যানেলে ওই ভিডিওগুলো দাফে দাফে দিব, যেমন টেক্সট নাও দিয়ে কীভাবে কাজ করবেন, ফ্যাক্ট নেম জেনারেটর দিয়ে কীভাবে কাজ করবেন, ঠিক আছে। টেম্পোরারি মেইলও আছে, আপনি ইচ্ছা করলে টেম্পোরারি মেইল দিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে। এভরিথিং সব কিছুই আমি আমার চ্যানেলে এইগুলো দাফে দাফে একটা একটা করে ভিডিও দিয়ে দিব। আমি আপনাদেরকে জাস্ট এগুলো কি, এই যে লিঙ্ক বিল্ডিং এর কাজগুলো কোথায় কোথায় করবেন, কিভাবে করবেন, এই জিনিসটা বুঝাচ্ছি। তো আরেকটা সাইট আছে, আরেকটা ইয়ে আছে যেটাকে বলে গেস্ট পোস্টিং। খুব ভালো একটি জিনিস, গেস্ট পোস্টিং। এই জিনিসটা আসলে কিভাবে হয়? এই জিনিসটা হয়, এটা মনে করেন উন্মুক্ত ওয়েবসাইটে পোস্ট করাকে গেস্ট পোস্টিং বলা হয়। একটা বিষয় নিয়ে পোস্ট করা, পোস্টটি হতে পারে ওয়েবসাইটে, হতে পারে ফেসবুক গ্রুপে, হতে পারে ফেসবুক পেজে। এটা হবে এইভাবে, যেমন আপনি একটা গাড়ি বিক্রি করবেন, মনে করেন যে আপনি একটা গাড়ি বিক্রি করবেন। এখন কি করলেন,
আপনি গাড়ি বিক্রি করলে ট্রাফিক রুলস সম্পর্কে বললেন, ট্রাফিক রুলস সম্পর্কে অনেক কিছু লিখলেন, ট্রাফিক রুল সম্পর্কে লিখার পরে কি করলেন, একটা রুলস সম্পর্কে বলার পরে পরবর্তীতে একটা ইয়ে দিলেন, একটা লিংক দিলেন। লিংকটা হবে কোনটা, ওই যে আপনি যে লিংকটা আপনাকে প্রমোট করতে বলছে বা যে লিংকটা নিয়ে কাজ করতে বলছে সেই লিংকটা দিলেন। গাড়ি বিক্রির লিংক, মনে করেন একটা গাড়ি বিক্রি করার জন্য একটা লিংক দিল, আর এটাকে বলছে যে আপনাকে গেস্ট পোস্টিং করতে হবে। তো গেস্ট পোস্টিং করতে হলে আপনি কি করবেন, প্রথমত আপনি যেমন বিভিন্ন চিন্তা ভাবনা করে নেবেন যে কিভাবে কাজটা করা যাবে। তো আপনি ভাবেন যে আমি যাদের গাড়ি আছে তাদের হয়তোবা ট্রাফিক রুল সম্পর্কে জানা দরকার, বা যারা গাড়ি কিনবে তাদের ট্রাফিক রুল সম্পর্কে জানা দরকার। তো এই জিনিসটা তারাই আকর্ষিত হবে যারা গাড়ি কিনবে বেশিরভাগ, কারণ গাড়ি কিনলে তাকে ট্রাফিক রুল সম্পর্কে জানতে হবে। তো আপনি প্রথমত কি ট্রাফিক রুল সম্পর্কে লিখলেন, লিখার পরে আপনি কি করলেন, আপনার এই যে যেই যেই গাড়িগুলো বিক্রি করবেন ওই গাড়ির লিঙ্কটা দিয়ে দিলেন, দেওয়ার পর একটা ছবি দিবেন, একটা পিক দিবেন। তো এভাবে আপনি কি করতে পারেন, গেস্ট পোস্টিং করতে পারেন। আর গেস্ট পোস্টিং এর একটা মজার বিষয় হলো আপনি 50টা কমেন্ট বা 50টা পোস্ট গেস্ট পোস্টিং করার জন্য আপনাকে বায়ার দিবে $10 মিনিমাম, সর্বনিম্ন, ঠিক আছে। আবার দেখা গেছে যে যে কোনো মানে সরি যে কোনো কমান্ড, যেমন 50টা পোস্ট করার জন্য, 50টা লিঙ্ক বিল্ডিং করার জন্য সাধারণগুলো যেগুলা, ওইটা আপনাকে $10 দিবে। আর গেস্ট পোস্ট একটা করলে আপনাকে সর্বনিম্ন $5 দিবে। আর যদি 10টা করেন, 10টা গেস্ট পোস্টিং করেন, 10টা গেস্ট পোস্টিং এর জন্য আপনি কত পাচ্ছেন, মিনিমাম $50 পাচ্ছেন। আপনাকে এটা আমি একদম মিনিমাম বলতেছি। এবং আপনি কি করবেন, পোস্ট এবং কমেন্টস এর মধ্যে আপনি যে গেস্ট পোস্টিং এ পোস্ট এমন কমেন্ট করবেন, এটার ভিতরে কিওয়ার্ড সেট করে দিবেন। যেমন আমাজন.com এর বিভিন্ন কিওয়ার্ড এটার ভিতরে একটু বেশি বেশি করে দিবেন, যে যে জায়গায় খাটাতে পারেন ওই কোম্পানির যে কিওয়ার্ডটা আপনাকে প্রমোট করতে বলবে, যেটাই বলে আমাজন.com, আমাজনের হোক, যেই কোম্পানির হোক, ওই কোম্পানির যেই কিওয়ার্ডটা আপনাকে প্রমোট করতে বলবে ওইটাকে একটু বেশি 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 করে ওই ইয়াটার ভিতরে বসিয়ে দিবেন। আপনি ওই পোস্টিং এর ভিতরে ওই যে কমেন্টসটা করবেন বা ওই একটা পোস্টিং করবেন, পোস্টিং এর ভিতরে বসিয়ে দিবেন। তাতে কি হবে, ওই যে ওই ওই যে শব্দটা একটু বেশি লিখতেছেন, যে কিওয়ার্ডটা, ওইটা আপনি র্যাঙ্কিংয়ে চলে আসবে গুগল সার্চে। তো আপনার গেস্ট পোস্টিং এ একটা যদি আপনি একটা পোস্ট করেন তাও সর্বনিম্ন $5। আর কমেন্টস পোস্টিং, যেমন বিভিন্ন জায়গায় ইউটিউবে কমেন্টস পোস্টিং করলেন, তারপর বিভিন্ন সাইটে, ব্লগ সাইট, ফর্ম সাইট, আর্টিকেলস, এগুলোর পোস্টিং এর জন্য 50টা পোস্টিং এর জন্য আপনি $10 পেতে পারেন এরকম। তো কিন্তু সবচাইতে মজার বিষয় হলো গেস্ট পোস্টিং এ আপনার ইনকামটা ভালো, তবে এটা আপনার মাথার কাজ। মাথার কাজ বলতে যে আপনাকে ভেবে নিতে হবে যে আমি আপনাকে গাড়ি বিক্রির জন্য দিল, এখন আপনি গেস্ট পোস্টিং করবেন কি, কাস্টমারটা কিভাবে আনবেন। আপনি কাস্টমার টাকে যদি সরাসরি গাড়ি বিক্রি একটা লিঙ্ক দিয়ে দেন, কাস্টমার আকর্ষিত নাও হতে পারে। হয়তো আপনি যদি তাকে বিভিন্ন সিস্টেম, একটা কাস্টমার গাড়ি কিনবে, সে তার জানা দরকার কি, তা সে ট্রাফিক রুলস সম্পর্কে জানা দরকার। সে ট্রাফিক রুলস পড়তে 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 ভালো লাগলো, তারপর আপনার গাড়ির লিঙ্কটা পেলো, আপনি এখানে লিখে দিলেন এই গাড়িগুলো খুব সুন্দর, এগুলো হ্যাঁ, বিভিন্ন সিস্টেমে আপনি করে দিলেন। তাতে কি হলো, তাতে যে গাড়িটা কিনবে তার ওই গাড়িটা সম্পর্কে একটু ধারণাটা ভালো হইলো, সব কিছু জানলো, এবং নির্দিষ্ট একটা সিস্টেমের ভিতরে সে আপনার একজন ক্রেতা হয়ে গেল। আচ্ছা, গ্যাস পোস্টিং সম্পর্কে আমরা একটু বিস্তারিত নেই। যেমন এক নম্বরে আমরা বলতে পারি, এক নম্বরে সার্চ টপিক আর আইডিয়া, টপিক বা আইডিয়া সার্চ করতে হবে। সার্চ টপিক আর আইডিয়া। দুই নম্বরে আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটিং। তিন নম্বরে কিওয়ার্ড
keyword setting, keyword setting, তারপরে add promotional link, আচ্ছা আচ্ছা, আরেকটা হলো do follow link, do follow link, এগুলো আলাদা, আর হলো no follow link, no follow link। আচ্ছা, তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সার্চ টপিক, আপনি যেমন গাড়ি বিক্রি করতে দিল, আপনি সেটা সম্পর্কে কিছু টপিক সার্চ করলেন বা একটা আইডিয়া নিলেন, নেওয়ার পর আর্টিকেলটা লিখবেন। আর্টিকেল লিখার পরে আর্টিকেলের ভিতরে আবার কি করবেন, আপনি কিওয়ার্ড সেটিং করে দিবেন। আপনার যেই একটা কিওয়ার্ড বা ওয়েবসাইটে আপনাকে বায়ার বলবে প্রমোট করার জন্য, সেটা সেট করে দিবেন। অ্যাড প্রমোশনাল লিঙ্ক, তারপর আপনি যেই লিঙ্কটা প্রমোশন করতেছে বলছে ভাই, ওই লিঙ্কটা আপনি কি করবেন, প্রমোশন করার ওই লিঙ্কটা দিবেন। তারপরে এখানে আপনি এই লিঙ্কটা আবার কয়ভাবে দিতে পারেন, ডু ফলো লিঙ্ক আর হলো নো ফলো লিঙ্ক। ডু ফলো লিঙ্ক হলো কি, লিঙ্কে ক্লিক করলে ওয়েবসাইটে যাওয়া যাবে, আর নো ফলো লিঙ্ক হলো কি, লিঙ্কে ক্লিক করে যাবে না, তবে লিঙ্কে যেটা লেখা থাকবে, যেমন এখানে আমি একটা নিচে দিচ্ছি, যেমন এখানে amazon.com, ঠিক আছে, ঠিক আছে, একটা আরেকটা হলো amazon.com, সেম দুইটাই দিলাম। আচ্ছা, তো আমরা এই দুইটার ভিতরে একটাকে আমরা কি করব, ডু ফলো লিঙ্ক করব। ডু ফলো লিঙ্ক করার জন্য এখানে ক্লিক করলাম, এই যে ইনসার্ট লিঙ্ক, এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করব। আচ্ছা, লিঙ্কটা আগে নেই, যেমন এই যে amazon.com এই লিঙ্কটা আমরা আগে কপি করে নিলাম। নেওয়ার পরে এই যে এই জায়গায় আবার দেখাচ্ছি আমরা এই যে এখানে এই ইনসার্ট লিঙ্কে এখানে লিঙ্কটা দিয়ে দিলাম amazon.com এর। এই এটা হয়ে গেল কি, এখন এটা হলো ডু ফলো লিঙ্ক, আর এটা আমরা কোনো লিঙ্ক ক্রিয়েট করলাম না, এটা হলো কি নো ফলো লিঙ্ক। এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক এই যে ডু ফলো লিঙ্ক, এটা এখানে হয়তো এরকম, আপনি যদি বিভিন্ন পোস্টিং এর সাইটে দেন, সেখানে আপনার ক্লিক করার সাথে সাথে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। আর নো ফলো লিঙ্কটা হলো কি, এখানে আপনার ওয়েবসাইটের নামটা লেখা থাকবে জাস্ট, কিন্তু এখানে আপনার কোনো ক্লিক করলে আপনাকে ডাইরেক্ট ওয়েবসাইটে নেবে না। এটাকে আপনি amazon.com গুগলে গিয়ে লিখে সার্চ করলে তারপর ওটাকে বলে নো ফলো লিঙ্ক। তো আশা করি বুঝতে পারছেন যে ডু ফলো লিঙ্ক কি, নো ফলো লিঙ্ক কি, এগুলো আপনাদের জানা প্রয়োজন কাজের ক্ষেত্রে। যে সময় আপনি গিগগুলো বানাবেন, সেই সময় এই কাজগুলোর সম্পর্কে অনেক ধারণা থাকতে হবে। ধারণা না থাকলে আপনি কাজ করতে পারবেন না। তো আমাদের আরো অনেক কাজ আছে, কাজগুলোর সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। তো আচ্ছা, তারপর আমরা আরো কাজ আছে, কি করতে পারি। তো আমরা আর একটু ক্লিয়ার হই। তো আপনি ডু ফলো লিঙ্ক, নো ফলো লিঙ্ক আপনি করবেন কোথা থেকে, আপনি যাবেন এমএস ওয়ার্ডে। আমি গুগলের এমএস ওয়ার্ড আছে একটা, গুগলের এমএস ওয়ার্ড থেকে দেখাচ্ছি। যেমন গুগল ডক্স, এটা হলো যেমন এমএস ওয়ার্ডের কাজটা এখানে দেখাবে। তো দেখেন, জাস্ট এমএস ওয়ার্ডে গিয়ে যদি আপনি এখানে এই যে একটা হাইপার লিঙ্ক, এটাকে বলে হাইপার লিঙ্ক টেক্সট ইনসার্ট লিঙ্ক, এখানে দেখেন, এখানে আপনি লিখলেন যেমন amazon.com, ঠিক আছে। লেখার পরে এখানে আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করবেন। এই সিলেক্ট করার পরে হাইপার লিঙ্কে ক্লিক করলেন। হাইপার লিঙ্কে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে যে এই amazon.com এই লিঙ্কটা কপি করলাম। লিঙ্কটা কপি করার পরে এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই, ঠিক আছে। এটা কিন্তু এখন কি হয়ে গেছে, এই যে এখানে একটা লিঙ্ক শো করবে, দেখেন এই যে একটা লিঙ্ক শো করতেছে, ঠিক আছে। এটা এখন ডু ফলো লিঙ্ক হয়ে গেছে। আপনি এটা যদি কোনো একটা, যেমন এখানে লিখলেন সরি
আচ্ছা, আপনি যদি এখানে লিখলেন, বিভিন্ন টেক্সট লিখলেন, আর্টিকেল লিখলেন, লেখার পরে আরো লিখলেন, লেখার পরে এখানে কি করবেন, তারপর লিঙ্কটা দিলেন, লিঙ্কটা দেওয়ার পরে কি করবেন, তারপর একটা ছবি দিলেন বা লিঙ্ক দিলে একটা ছবি চলে আসবে, ঠিক আছে। এভাবে দিয়ে তারপর প্রমোশনাল যেই লিঙ্কটা দিবে বা কিওয়ার্ডটা দিবে ওগুলো এই আর্টিকেলের ভিতরে সেটিং করে দিবেন। তো দেওয়ার পরে এটা হবে কি, এটা একটা ডু ফ্লো লিঙ্ক। আর এখানে আপনি জাস্ট লিখলেন যে amazon.com, বাট লিঙ্কটা হাইপার লিঙ্ক এর মাধ্যমে লিঙ্কটা দিলেন না, সেটা হবে নো ফ্লো লিঙ্ক। তো বায়ার আপনাকে দিয়ে ডু ফ্লো লিঙ্কের কাজও করাবে, নো ফ্লো লিঙ্কের কাজও করাবে। তো আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কাজগুলো করবেন। তো আমরা আরেকটা বিষয় যেটাকে বলে আচ্ছা sorry, যেটাকে বলে লিঙ্ক মাস্কিং। লিঙ্ক মাস্কিং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা জানতেই হবে, এটা না জানলে নয়। এটা হলো কি লিঙ্ক মাস্কিং। সাপোজ মনে করেন যে একটা লিঙ্ক যদি বারবার ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন জায়গায় দেয়া হয়, বিভিন্ন জায়গায় প্রমোট করা হয় অবাঞ্ছিতভাবে, তখন কি করে এটাকে, এই লিঙ্কটাকে ফেসবুক স্প্যাম বা ব্লক করে দিবে। তখন আর এই লিঙ্কটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না। তখন আপনি কি করতে হবে, এই কাজগুলো কিভাবে করবেন আপনি, লিঙ্ক বিল্ডিং এর কাজগুলো দেখেন। আমরা হয়তোবা অনেকে কি করে, অনেক চোর বা অনেক সময় মুখোশ পরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মুভিতে দেখেন না যে তাকে চিনবে বিদায় কি করে, মুখোশ পরে বিভিন্ন জায়গায় যায়। তো সেম আমরা কি করব, ওই লিঙ্কটাকে মুখোশ পরাবো। লিঙ্কটাকে মুখোশ পরানো, এটা হলো কি লিঙ্ক মাস্কিং। তো এটাকে আমরা মুখোশ পরানোর পরে আমরা কি করব, এটা দিয়ে কাজ করব, এটাকে ফেসবুকে শেয়ার করব, বিভিন্ন জায়গায় এই লিঙ্কটাকে বিল্ডিং করব, কিন্তু তারা ধরতে পারবে না। তো এটা কিভাবে করব, আমরা এই লিঙ্কটা মাস্কিং করব কি দিয়ে, blogger.com এর মাধ্যমে। blogger.com, আচ্ছা blogger.com, আচ্ছা বিভিন্ন সাইট, blogger.com এ যাই। যাওয়ার পরে আমরা একটা নিউ পোস্ট, না এখানে এগুলো আমি আগে বিভিন্নভাবে দেখাইছি। তো এখান থেকে দেখেন, বিভিন্ন ব্লগ সাইট এখানে আছে। আমরা একটা ব্লগ সাইট খুলবো। ব্লগ সাইট খোলার জন্য ভিউ ব্লগ, এগুলো আগের ব্লগ। আচ্ছা, আমরা চলে যাচ্ছি নতুন একটা জিমেল দিয়ে, কারণ এখানে আমি অনেকগুলো সাইট খুলেছি। আমরা নতুন ভাবে দেখাবো, যেহেতু আপনারা নতুন ভাবে খুলতে হবে। তো এখানে লিখবেন blogger.com, blogger.com। তো এখানে আসার পরে আপনি ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করবেন। তারপর আপনার জিমেল অ্যাড করে নেবেন, আর অ্যাড করা থাকলে ভালো। এখানে আপনি যে কোনো একটা নাম দেন, আমি এখানে নাম দিচ্ছি যে পূর্বশ্বর আলো, সরি ওকে, যাক একটা নাম দিলেন। নাম দেওয়ার পর এখানে যে নামটা দিবেন এটা হবে কি, এটা হবে আপনাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। জাস্ট আমরা যেহেতু এখানে আমাজনের যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, এখানে আমাজনের যেমন একটা স্মার্ট হোম, এখানে স্মার্ট হোম
অ্যামাজন স্মার্ট হোম। তো আমরা এখানে এই অনুসারে এখানে নামতে পারি। যেমন আপনাকে বললো যে, আপনাকে বায়ার বললো যে আপনি একটা ইয়ে করবেন, আপনি তার স্মার্ট হোম, জাস্ট স্মার্ট হোম, আপনাকে একটা কিওয়ার্ড দিল স্মার্ট হোম, ঠিক আছে, স্মার্ট হোম এই কিওয়ার্ডটা দিল, এখানে কিন্তু কোনো স্পেস থাকবে না। স্মার্ট হোম কিওয়ার্ডটা দিল, স্মার্ট হোম ইউএসএ দিল, ধরেন ইউএসএ। হ্যাঁ, এটা কিন্তু এগুলো কিন্তু অটোমেটিক আছে, এই যে ব্লগ সাইট এগুলো করা আছে, এগুলো প্রমোট করছে ব্লগ সাইটের মাধ্যমে, এগুলো প্রমোট করছে। আচ্ছা, যেহেতু স্মার্ট হোম ইউএসএ দিলাম, আমি এখানে পাচ্ছি না, তো আমরা কিছু শব্দ বা কিছু অক্ষর 00 ব্যবহার করলাম, বা 0 ইউএসএ স্মার্ট হোম 24 দিয়ে দেখি, তাও নাই। 365 আছে কিনা দেখি, তাও নাই। এগুলো কিন্তু খুব মানে কিওয়ার্ড, এগুলো পাওয়া যায় না। 1 2 3 4 1 2 3 4 তাও নাই। 5 তাও নাই, এভাবে পাওয়া যাচ্ছে না স্মার্ট হোমের কিওয়ার্ড। 9 8 7, হ্যাঁ, আপনি এটা অ্যাভেলেবেল আছে এই ব্লগ সাইটের, এই এই নামটা আপনি, এই ব্লগ সাইটের নামটা আপনি নিতে পারবেন, এটা এই নামটা আছে। তো স্মার্ট হোম লেখার পর এখানে আপনি দিবেন, তারপর ডিসপ্লে একটা নাম, যেমন ডিসপ্লের নাম কি আপনি এখানে দিতে পারেন স্মার্ট হোম। তো স্মার্ট হোম এখানে যেমন তেমন স্মার্ট হোম দিলেন, তারপরে ফিনিশ, ডিসপ্লে আপডেট। আচ্ছা, তো এখানে আসার পর এখানে আপনি কি করবেন, এই যে পোস্টিং এ চলে যাবেন। আর এখানে নোটিশ 1 একটা নোটিশ আছে, ইউরোপিয়ান ইউনিয়ন লস লেগার ইউরোপিয়ান ইউনিয়ন ভিজিটর ইনফরমেশন নোটিশ, যাক এটা আমাদের দরকার নাই। এখানে আমি একটা নিউ পোস্ট করব, ক্রিয়েট করব, নিউ পোস্টটা আপনাদেরকে করা দেখাচ্ছি। আচ্ছা, এখানে পোস্টটা হবে কি, এখানে আমি সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিও বেশি বড় করতে যাচ্ছি না। এখানে যেহেতু এই লিঙ্কটা স্মার্ট হোমের, এই লিঙ্কটা আমরা প্রমোট করব, তো সেখানে আমরা কি করতে পারি, সেখানে আমরা লিখতে পারি যে, এখানেও লিখতে পারি স্মার্ট হোম, যেহেতু স্মার্ট হোম লেখাটাও আমাদেরকে বলছে যে স্মার্ট হোম লেখাটা এটা একটা কিওয়ার্ড বায়ার আমাদেরকে দিছে, এই কিওয়ার্ডটা আমাদের প্রমোট করা লাগবে। আমরা যত বেশি এই কিওয়ার্ডটা লাগবে, যত বেশি কিওয়ার্ডটা লাগবে বিভিন্ন জায়গায়, এই কিওয়ার্ডটা তত বেশি প্রমোট হবে। তো স্মার্ট হোম লাগার পরে এটাকে আমরা কি করব, একটু মাঝখানে আনবো, সরি এটা তো মাঝখানে দাগ, তো এটাকে আমরা একটু যেরকম আছে এখন একটু বিতন্ত, এগুলো আপনারা দেখবেন, একটা করে দেখবেন। আর আমি কিন্তু ব্লগার সাইটের একটা ভিডিও আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি ফ্রিতে, ওয়েবসাইট বানানোর, যেটা ওটাকে দেখলে আপনি পার্মানেন্টলি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে কিভাবে কাজ করা হয়। তো এখানে স্মার্ট হোমের এখানে আমরা একটা লিঙ্ক বিল্ডিং করে দিচ্ছি, যে এখানে লিঙ্ক বিল্ডিংটা করে এখানে লিঙ্কটা দিয়ে দিব। জাস্ট এই লিঙ্কটা যেমন এই লিঙ্কটা আমরা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য, বেশি বড় ভিডিও করলাম না। তারপরে এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো অ্যাপ্লাই করার পরে দেখেন, এখানে আমরা ইচ্ছা করলে আরো এখান থেকে কিছু ছবি নিতে পারি, যেমন ছবি এখানে ক্লিক করার পরে ফটো, আপনার গ্যালারিতে যাবেন, ফটো গ্যালারিতে যাবেন, যে একটা ছবি দিবেন, আমরা যে কোনো একটা ছবি দিই এখন আমাদের, যেহেতু আচ্ছা, আপনারা আমার ওই ভিডিওটা দেখলে সবচেয়ে ভালোভাবে বুঝবেন। ওই যে ভিডিওটা আমি ফ্রি ওয়েবসাইট বানানোর একটা ভিডিও আছে, ওটা ব্লগার দিয়ে করছি, ওটা A to Z সবকিছু সুন্দরভাবে বোঝানো হয়েছে, ঠিক আছে। আজকে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই হিসাবে আমারও ঠিক নেই, তো আপনারা একটু বুঝে নেবেন এভাবে। আর যদি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয় কোনো জায়গায়, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের ওটাকে সলভ করার জন্য চেষ্টা করবো, যে কোনো সমস্যার সমাধানের জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবো। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে বুঝাচ্ছি, যেমন আমি এই যে এই ওয়েবসাইটটা, আচ্ছা এটা এখানে পাবলিশ করে দিই, কনফার্ম পাবলিশড পোস্ট, ঠিক আছে।
পাবলিশ করে দিলাম। তারপরে দেখেন এটা 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 কিরকম দেখায়, এটা একটু আমাদের দেখা দরকার। ভিউ ব্লগে ক্লিক করলাম, ভিউ ব্লগে ক্লিক করার পরে আমাদের এই ওয়েবসাইটটা কিরকম হলো, দেখেন আমাদের এই ওয়েবসাইটটা এরকম হয়ে গেছে। পূর্বাশা হলো স্মার্ট হোম, এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে ওই লিঙ্কটা নিয়ে যাবে। এই দেখেন আমি এখানে ক্লিক করলাম, এখানে আপনি ছবি দিবেন, ছবি তো আপনি হাইপার লিঙ্ক, এই যে আমাদের ওই লিঙ্কে নিয়ে গেল। কিন্তু আমরা কোন লিঙ্কটা প্রমোট করব, আমরা লিঙ্ক প্রমোট করব এই লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা এই লিঙ্কটা প্রমোট করব। সরি আমি আবার দেখাচ্ছি, ভিউ লিঙ্ক, ভিউ ব্লগ আমরা প্রমোট করব এই লিঙ্কটা, এটা কপি করে প্রমোট করব। কারণ এই যে এখানে ক্লিক করলে ওই লিঙ্কটা যদি আমরা ইয়ে করি, এখানে ক্লিক করলে কিন্তু এই সাইটটা নিয়ে আসবে। আর এই সাইটটা নিয়ে আপনি কাজ করতে পারবেন না, কেননা এই যে ইউআরএলটা দিল, এই যেই লিঙ্কটা দিল, এই লিঙ্কটা কিন্তু অনেকেই এই লিঙ্কটা নিয়ে প্রমোট করার জন্য কাজ করছে। তখন অনেক বেশি বেশি পরিমাণ যদি লিঙ্কটা শেয়ার করা হয়, তখন কিন্তু এটাকে ফেসবুক স্প্যাম করে দেয় বা ব্লক করে দেয়। তখন আর এই লিঙ্কটা নিয়ে আপনি কাজ করতে পারবেন না। তখন আপনি কি করবেন, আপনি যে ব্লগারের মাধ্যমে ব্লগিং করে আপনি এই কাজটা করতে পারবেন। ব্লগারের মাধ্যমে এই লিঙ্কটা বসিয়ে দিয়ে হাইপার লিঙ্ক দিয়ে বসিয়ে দিয়ে তারপর কাজটা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে না পারলে কমেন্ট বক্স তো আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বৃত্তান্ত সুন্দরভাবে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমি আপনাদের যদি ভালো সাড়া পাই, তাহলে লিঙ্ক বিল্ডিং এর আরো ভালোভাবে একটা ক্লাস নিব, আরো সুন্দর করে। এবং এটা নেক্সট একটা আমরা ক্লাস লিঙ্ক বিল্ডিং এর নিব, এবং গিগ কিভাবে তৈরি করবেন ফাইবারের জন্য, ফাইবার মার্কেট প্লেসের জন্য কিভাবে গিগ তৈরি করবেন, আমরা গিগ তৈরি করেও দেখাবো। ফাইবার মার্কেট প্লেসের জন্য গিগ, লিঙ্ক বিল্ডিং এর জন্য গিগ কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিব খুব সুন্দরভাবে। এবং কিভাবে ইনকাম করবেন, কিভাবে বায়ার সাথে আপনি ইংলিশে কথা বলবেন, ঠিক আছে, এ টু জেড এভরিথিং সবকিছুই আপনাদেরকে দেখাবো। এই যে গিগগুলো কিভাবে তৈরি করবেন, এ টু জেড সবকিছু ইনশাআল্লাহ দেখাবো আপনাদেরকে। ফাইবারে কিভাবে কাজ করবেন, বায়ারের সাথে কিভাবে যোগাযোগ করবেন, বায়ারের সাথে কিভাবে ইংলিশে কথা বলবেন। বায়ারের সাথে ইংলিশে কথা বলা কিন্তু কঠিন কোনো কাজ না, খুব সহজ কাজ। আশা করি বুঝতে পারলেন। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লাগে, আমাদের সাথে থাকতে চান, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।